নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সেচান জোয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে সেরকম যে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। বাংলাদেশের যে উসমান হাদি, সেই উসমান হাদির যে হত্যাকারী দুজন যারা বাইক আরোহী ছিলেন, তারা নাকি আমাদের ভারতবর্ষে মেঘালয় হয়ে ঢুকে পড়েছে, এরকমই দাবি বাংলাদেশ প্রশাসনের, ঢাকা প্রশাসনের তরফ থেকে। তারপরে আমাদের মেঘালয় প্রশাসনের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কোনো এরকম মানুষ আমাদের ভারতবর্ষে এসে ঢুকেনি বলে মেঘালয় প্রশাসনের তরফ থেকে সেটা স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। বাংলাদেশে আজকে আবার খবর আসে, গতকালকে নাকি সেখানে সেই ঢাকাতে বম ব্লাস্ট হয়েছে একটি মাদ্রাসাতে। শিশুসহ মোট 4 জনের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। পুলিশ তদন্তে মাদ্রাসার ভিতরে বোমা বানানোর জিনিসপত্র পেয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জে এই মাদ্রাসাতে বিস্ফোরণ ঘটে। মাদ্রাসার ভিতরে পাওয়া গেছে বোমা বানানোর জিনিসপত্র, বোমার জিনিসপত্র পাওয়া গেছে। দর্শকবৃন্দ, বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন সেই জিনিস এইগুলো পাওয়া গেছে এবং সেইগুলো হয়তো বানাতেই সেই বিস্ফোরণ হয়েছে বলে সেটা অনুমান করা হচ্ছে। বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পর এখন বাংলাদেশের বিভিন্ন নিউজ মহলে দেখানো হচ্ছে যে আমাদের ভারতবর্ষ যুদ্ধের জন্য প্রস্তুত বলে। দর্শকবৃন্দ, ভারতবর্ষের যুদ্ধের জন্য প্রস্তুত, শিলিগুড়ি করিডোরকে এখন স্ট্রং করে দেওয়া হয়েছে, সেখানে সেই সামরিক বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হয়েছে। সেটা বিভিন্ন নিউজ মহলে আমরা সেটা দেখতে পেলাম। আমাদের শ্রীভূমিতে বাংলাদেশের যে দীপু হত্যাকাণ্ড, যেটা দীপু হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ সাব্যস্ত করে সেই ক্যান্ডেল মার্চ করে আহলে সুন্নাহ ফাউন্ডেশন আজকে শ্রীভূমিতে ক্যান্ডেল মার্চ করে সেই ফাউন্ডেশনের লোক, মুসলিম ধর্মাবলম্বীর লোকেরা, যারা বেশিরভাগ অংশের লোক, সেই শ্রীভূমির যে রাস্তায়, সেই রাস্তায় ওনারা বেরিয়ে পড়েন, ক্যান্ডেল মার্চ করেন, তার প্রতিবাদ জানান, দীপু হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানান। প্রেমিকের ধমকি প্রেমিকাকে মারার ধমকি, প্রেমিকার ভিডিও ভাইরাল করার ধমকি, এরকমই একটা খবর আসে। অবশেষে সেই প্রেমিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি আমাদের শিলচরের ছোট দুধপাতিল এলাকায় বলে সেটা জানা গেছে। একজন যুবক, তার নাম হচ্ছে রাহুল বিশ্বাস, এই যুবক নাকি 17 বছরের এক যুবকের সঙ্গে প্রেমে পড়েছিল। তারপরে কোনো কারণবশত সেই যুবতী হয়তো পরে যুবতী সেটা অস্বীকার করে দেয়, হয়তো যুবতীর সঙ্গে ব্রেকআপ হয়। তারপরে সেই যুবক ব্ল্যাকমেইল করা শুরু করে দেয়। বিভিন্ন ফটো তাদের ছিল, সেই ফটো নাকি সেই সামাজিক মাধ্যমে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেই যুবক শেয়ার করতে শুরু করে, বিভিন্ন ফটো এবং ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে শেয়ার করতে শুরু করে এবং সেই যুবতীকে বদনাম করার জন্য সেই যুবক এরকম করতে থাকে। অবশেষে বাধ্য হয়ে সেই যুবতীর পরিবারের লোকেরা থানায় গিয়ে এফআইআর দর্জ করে সেই যুবকের বিরুদ্ধে পস্কো আইনের বিরুদ্ধে এখন এফআইআর দর্জ করা হয়েছে। দর্শকবৃন্দ, প্রথম তার সাথে মানে পরিচয় হয়েছে আমি যখন স্কুলে যেতাম তখন। তারপরে বেজান দিন সে ট্রাই করছে পটাইবার, তো তখন আমি না করছি। তখন তাকে হয়ে ধমকি দিছে যে আমি যদি তার লগে রিলেশনে না যাই, হ্যাঁ তারপরে থেকে আমি যাই এসি ফেলাই দিব, এরকম করবো। তারপরে ডরাইয়া তার লগে রিলেশনে গেছি। তারপরে যাওয়ার পরে হ্যাঁ প্রথম থেকে বহুত ভালোই কথা হইতো। তারপরে একদিন আমরা ঘরে আসলো, ঘরে আবার পরে হের লগে মানে এমনি কিস টিস করছে, তার ফটো উঠে রাখছে। তারপরে কদিন যাওয়ার পরে হে আমার কইছে যে তারে কয়েকটা ভিডিও বানিয়ে দেওয়ার লাগে। যখন আমি না করছি তখন কইছে এই ফটোগুলো, যে আগের ফটোগুলো আসলো আমার ঘরে দেখাইবো, আমার বাইরে দেখাইবো। আর এটা কইছে যে তোর বাইরে দেখাই, বুঝলে তোর ঘরে দেখাইলে তোর কীরকম মারবো, এরকম করিয়া ডর দেখাইয়া তারপরে তারে আমি বানাইয়া দিছি। তারপরে কথা 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 কবার মানে তরুণটাও বদলে গেছে, গালাগালি করে, বেজান গালাগালি করে। তারপরে কয় যে তোর বাই তারা খোঁজ করো আইতো না, তোর বাই তারা ঘর আইলে তারা আমি দেখিলি মু বেজান ঝগড়া করবো, মারমু, এটা হইতো। তারপরে মানে যখনই কথা কইতো তখন কইতো তারে আমি খারাপ ভিডিও বা ফটো দেওয়ার লাগিয়া, কথা কথা থেকে বেশি যখনই কথা কইতো তখনই কইতো তারে এরকম ভিডিও ফটো দেওয়ার লাগিয়া। এরকম করতে করতে একদিন হে আমার কইছে হোটেলে যাওয়ার লাগিয়া, তখন তারে আমি না করতে যেতাম না। তারপরে বেজান কইছে যাওয়ার লাগে, আমিও না করছি। তারপরে গোয়া গেছে গিয়া, গোয়া যাওয়ার পরে কথা কয় না, টাইম দেয় না। তারপরে যখন যে কইছে যে কথা কইস না কেন, তখন হে করে যে তার টাইম নাই। এরকম করতে করতে একদিন ব্রেকআপ করে দিচ্ছে। তারপরে আমার কইছে যে তুই তুই আমার নাম্বার ব্লক করে দে, যদি বালা চাস ব্লক করে দে, আর তোর যেগুলো ফটো আছে আমি সব ডিলিট করে দিবো। আর তুই আমার ব্লক করে দিবি বালা চাস। আর তোর বাড়িতে খালি কোচ বাড়িতে তো না, তোর বাড়িতে বাইরে আছে, কোচ বাইরেই থাকতো। জানি না, একদিন আমি এক্সামও আসলাম। তারপরে এক্সাম থেকে এইবার আগে মারে ফোন করছে, ফোন করিয়া বুঝি হে কিতা কইছে। তারপরে আমি তো জানি না, গড়াবার পরে মায়া আমার এরকম কইছে, আমি তো বুঝছি না এরকম যে করবো। তারপরে তারপরে আমরা বাই একটা আইয়া কর যেরকম হে ভিডিওগুলো ভাইরাল করছে। প্রথম তার ফ্রেন্ডারে সেন্ড করছে। তারপরে যখন তার এটা জানা হয়েছে, তার গড়ো খোয়াইছে। তার গড়ো খোয়ার পরে হে ইনস্টাগ্রামে যেমন নামে ফেক আইডি বানাইয়া পোস্ট করছে। এখনও করে, মানে যতটা আইডি বন্ধ করা সাইকেলের পিছনে দেওয়া হয়েছে, আইডি বন্ধ করা, একটা বন্ধ করে আরেকটা করলে এখন।
শ্রীভূমি বা করিমগঞ্জের বাজারঘাট থেকে একটি নেশামুক্তি কেন্দ্রের একটি ইকো ভ্যান চুরি হয়ে গেছে। সেই ইকো ভ্যানটা কেউ খুঁজে দিতে পারেন, তাহলে খুঁজে দেওয়া ব্যক্তিকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে সেটা মালিক জানিয়েছে। সেই গ্রে কালারের একটা সেই ইকো ভ্যান AS11T3899, এই ইকো ভ্যানটি আমি ফটোও দিয়ে দেবো, কেউ দেখতে পান, সেটা খুঁজে দেন, আমি স্ক্রিনে ওনাদের নাম্বারও দিয়ে দেবো, যদি ওনাদেরকে আপনারা বলে দিতে পারেন তাহলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে ওনাদের তরফ থেকে। হিন্দু দেবীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত ফটো, বিকৃতিকর ফটো বানিয়ে সেটা সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করে দেয় একজন যুবক, এবং তার কারণে সেই যুবককে গ্রেফতার করা হয়েছে। আমাদের সেই রাতাবাড়ির সেই জালালাবাদে বাড়ি, সেই ব্যক্তির নাম হচ্ছে সাবির আহমেদ বলে সেটা জানা গেছে। হিন্দু দেবীকে সে বিকৃতি করে ফটো এডিট করে সেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল সেই ব্যক্তি। 3টা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। অনবরত নিখোঁজের আমাদের কাছে খবর আসে, সেই সংবাদগুলো দেওয়ার জন্য। একটা হচ্ছে রাজকুমার সিনহা, 38 বছর, দুলাল গ্রাম ধলাই, প্রায় সপ্তাহখানেকের উপরে হয়ে গেছে সেই যুবকটি নিখোঁজ। কেউ দেখতে পান, স্ক্রিনে ওনাদের নম্বর দিয়ে দেবো ফটোসহ, সেই নম্বরে আপনারা ফোন করে নিশ্চয়ই জানিয়ে দেবেন। পরিবারের লোকেরা খুব চিন্তা করছে। আরেকটা হচ্ছে প্রেমানন্দ দে, 16 বছর, থানারুট পাথারকান্দিতে বাড়ি, সেই যুবকও নিখোঁজ হয়ে পড়েছে। সেই যুবকের মা খুবই কান্নাকাটি খুঁজছেন। সেই যুবকের পরিবারের নাম্বার হচ্ছে 600002385557, সেই নাম্বারে যদি আপনারা সেই যুবককে কোথাও দেখতে পাও ওনাদের দেওয়া নম্বরে আপনারা জানিয়ে দেবেন। আরেকজন যুবক আমাদের শিলচরের ইটখোলা থেকে, বিকি সিংহ, 26 বছরের যুবক, ইটখোলা মণিপুরি পাড়ার সেই যুবক নিখোঁজ হয়ে পড়েছে 26 ডিসেম্বর থেকে। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। নাম্বার হচ্ছে ওনাদের বাড়ির 9395071241। অনেক ধরনের নিখোঁজের খবর এখন বারে বারে চলে আসছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আবার রানীঘাটের সেতু থেকে ঝাঁপ দিল একজন মহিলা, আত্মহত্যার চেষ্টা করে সেই মহিলা। স্থানীয় মানুষরা দেখে সেই মহিলাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে স্থানীয়রা পুলিশের হাতে সঁধিয়ে দিয়েছে সেই মহিলাকে। মহিলার বাড়ি শিলচরের কাঁঠাল রোডের সে বুদুরাইলে বলে সেটা জানা গেছে। সেই মহিলা জানিয়েছে পারিবারিক অশান্তির কারণে নাকি সেই মহিলা সেরকম পদক্ষেপ নিয়েছে বলে সেই মহিলা জানান। তোমার বাড়ি কোন জায়গা গো? হ্যাঁ, বুতুরায়। তো তুমি নদীর কি লাই যাব দিলা? এখানে তোমার ছেলে মেয়ে নাইনি? তাহলে তুমি এখানে নদী যাব দিলা? গড় শান্তি ফেরা না খেয়ে তোমার অশান্তি করে হকলে কইতে সময় জামাই আছিন জোয়ান নি? জামাই তোমার চায় না নি? ছেলে মেয়ে আসুনি তারাও চায় না নি? আচ্ছা, তুমি রানীঘাট আইলা এখানে? মানে লাশ ফাইতা না হিসাবে তুমি রানীঘাট আইছো? কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীযুক্ত বিনয় কৃষ্ণ ভট্টাচার্য শনিবার রাত 9:30টায় দিল্লিতে উনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে উনার বয়স 92 বছর। শিলচরের জিসি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আশিস নাথ দুর্ঘটনায় আহত হয়ে গত 1 সপ্তাহ থেকে ওনার চিকিৎসা চলছিল, কুমাতে গিয়েছিলেন উনি, এবং অবশেষে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। 20 ডিসেম্বর উনার স্কুটি এবং বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল শ্রীকুনা সাইডে। তারপরে উনাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছিল, উনার ট্রিটমেন্ট চলছিল। হাইলাকান্দিতে আবার উচ্ছেদের জন্য দেওয়া হয়েছে নোটিশ। হাইলাকান্দির দামছড়া গ্রামে 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ বন বিভাগের তরফ থেকে। কাঁচাপাট্টা জায়গা ক্রয় করে সেখানে বাড়ি বানিয়েছেন, কেউ বিল্ডিং বানিয়েছে, কেউ বাড়ি বানিয়েছে, সমস্ত কিছু বিগত 20-25 বছর ধরে এরকম মানুষ বসবাস করে আসছে।
বন বিভাগের তরফ থেকে অবশেষে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। শীঘ্রই তাদেরকে সেই জায়গাগুলো ছেড়ে যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে 522টি পরিবারকে। এরকম আপনারাও যদি খাস জায়গাতে কারো কাছ থেকে কাঁচা পাট্টায় জায়গা কিনে যদি আপনারা বাড়ি বানিয়ে আছেন, একটু সতর্ক থাকবেন। যে কোনো সময় প্রশাসন, সরকার, বন বিভাগ আপনাদেরকে উচ্ছেদের জন্য নোটিশ দিতে পারে। কাঁচা পাট্টা জায়গাতে যদি আছেন, আগে থেকে আপনারা ব্যবস্থা করে নিন, কারণ এখন সরকার অনর্গল উচ্ছেদ করছে। মিরুদ্দিন। জায়গার নাম কি আপনাদের? উজান ডামছড়া। দামসরা। কেমন দিন থেকে এখানে বসবাস? আমরা তো 30 বছর। 30 বছর মতো। হ্যাঁ। এবার নোটিশ এসেছে আপনাদের উচ্ছেদ হবে বলে। তো কি বলবেন? হচ্ছে জায়গা বাড়ি ছাড়িয়া যাইতাম, আইছে। কই যাইবা আপনারা? এখন আমরা তো জায়গা বাসা নাই, এখন আর যাইতাম খান যাওয়ার কোনো জায়গা নেই? জায়গা নাই কোনো। আপনারা কত ফ্যামিলি আছে? আমরা ফ্যামিলি তো 4 জন। টোটাল কতজনের কাছে নোটিশ আইছে? ও 500 উপরে। 500 উপরে। কি দাবি জানাইবা সরকারে আপনারা? কি দাবি করেন? সরকার দিয়ে আমরা আর কি তা দাবি জানাইতাম যে সরকারে চাই সুবিধা করে। সুবিধা করি। আমরা আর তখন তা দাবি জানিবার নাই। এই জায়গাটা ফরেস্ট জায়গা। হ্যাঁ, ফরেস্ট প্লেস। ফরেস্ট বলি এই জায়গাটা। সংরক্ষিত বনাঞ্চলে আপনারা থাকছেন। হ্যাঁ, বনাঞ্চল আমরা থাকছি। আপনারা কি এই জায়গাগুলা মানে কেউ কাছ থেকে কিনছিলেন না এমনি রয়েছে? না, আগে কিনছি আমরা এই জায়গাগুলা, ওই কাঁচা পাট্টা। কাঁচা। ঠিক আছে। শুরু হতে চলেছে নতুন ইলেকট্রিক অটো চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ। তাছাড়াও অর্থনৈতিকভাবে দুর্বল ইলেকট্রিক অটো চালকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে মেম্বারশিপ। রবিবার তারাপুর রায়গড় স্থিত অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স এবং ড্রাইভার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সেটা ঘোষণা করেছেন অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। আমাদের কলকাতার ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রেসমিট করার এবং সাংবাদিক সম্মেলনে করার উদ্দেশ্য ব্যাখ্যা আমরা করছি যে আজকে সাংবাদিকে বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যেগুলো হলো আজকে আমরা বিশেষ করে দেখা যাচ্ছে আমাদের সংগঠনের বাৎসরিক রিনিউয়াল বাকি ছিল বা নতুন মেম্বারশিপ, যেগুলো কাজকর্ম আজকে চলছে। আর বিশেষ করে আমাদের এটাই মুখ্য উদ্দেশ্য, যা শিলচর শহরের মধ্যে এমন লোক আছে বা কাছাড় জেলার মধ্যে, গোটা কাছাড় জেলার মধ্যে এমন লোক আছে যারা আমাদের অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নিতে পারছে না আর্থিক অসুবিধার কারণে। সেগুলো আমরা বিশেষভাবে এটাই চিন্তাভাবনা করেছি বা আমাদের এক্সিকিউটিভ কমিটি বোর্ডের সিদ্ধান্ত মতে বা আমরা সবাই এখানে উপস্থিত সবার সিদ্ধান্ত মতে আমরা এটা নিয়েছি যে যাতে বিপিএল কার্ড যারা আমরা মেম্বারশিপটা পয়সা না নিয়ে বা বিনা পয়সায় আমরা এগুলা মেম্বারশিপ পঞ্জীকরণ করার জন্য আমরা অনুরোধ করছি। বা শিলচর শহরের মধ্যে দেখা যাচ্ছে অনেক সংগঠন, তো প্রকৃত সংগঠন কোনটি এটা তো হয়তো লোকেরা বুঝতে পারছে না। এই বিষয় নিয়ে আমি বলবো যে সঠিক এবং প্রকৃত সংগঠন যেটা এটার এখানে পঞ্জীকরণ করা দরকার, কারণ আমাদের আত্মসম্মান ও নিরাপত্তা এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা বিশেষ করে এগুলোর বিষয়ে আমরা গুরুত্ব দিই। বা আমাদের ড্রাইভারদের কোনো দিকে যদি কোনো অসুবিধা হয় বা আমাদের যাত্রীদের উঠানামা করতে বা যাত্রীদের করতে কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে, সেগুলো আমাদের বিশেষ স্বতন্ত্র মতে বা আমাদের অফিস স্টাফে জানিয়ে দেবে। হাইলাকান্দির কাটলিছড়ার হাসপাতালে ডেলিভারি করতে হলে নাকি নার্সের মাধ্যমে ডাক্তারদেরকে টাকা দিতে হয়, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। একটি ভুক্তভোগী পরিবার এরকম অভিযোগ উত্থাপন করেছে। সেই ধলাই মালাই গ্রামের বাসিন্দা সুনামিয়া চৌধুরী ওনার মেয়েকে সামজিয়া বেগম লস্করকে ডেলিভারির জন্য সেখানে হাসপাতালে নিয়ে গিয়েছিল এবং সেই হাসপাতালের নার্সরা নাকি 3000 টাকা ওনারা ডিমান্ড করেন। আজকে সকালে 9টার সময় আমার মেয়ের ডেলিভারি হওয়ার পরে আমার দেখাইয়া রুমনিয়া ঢুকাইছেন নার্স এবং ডাক্তার। ঢুকানোর পরে আমার কইছেন টাকা 3000 দেবো। আমার টাকা কিতা লাগি দিতাম, টাকা তো দেওয়ার কথা না। না, আপনার মেয়ের খুব কষ্ট হয়েছে, আমরা বহুত কষ্ট করিয়া যে করছি, আমার টাকা 3000 লাগবে। তখন আমি টাকা 1500 দিয়েছিলাম খুশি হিসাবে, চা খাই মানছি না, 3000 টাকা তারা লাগেও। আমি বাড়িয়ে গেছি গিয়া বাদে আমার মেয়ের যে মার কাছ থেকে টাকা মনে করে তারা 25 চলে গেছে। কাছাড় জেলার লক্ষ্মীপুরের পয়লাপুল এলাকায় রেল লাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম হচ্ছে আব্দুস সাহিদ, 23 বছর, বাড়ি তরিনীপুর গ্রামে। 25 ডিসেম্বরে তাদের এই গ্রামের একজন যুবক নাকি হাফিজুর, সেই যুবক সেই আব্দুস সাহিদকে নিয়ে গিয়েছিল কোনো একটা কাজের জন্য। তারপর থেকে বাড়িতে আর ফিরে আসেনি। সেজন্যই সেই সেই শহীদের পরিবারের লোকেরা সেই হিফজুরের বিরুদ্ধে ওনারা হিফজুরকে অভিযুক্ত করে থানায় একটা FIR দর্জ করেছেন। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।